বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও সাভার, আশুলিয়া, গাজীপুর চৌরাস্তায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন। গার্মেন্টস মালিকরা বারবারই বলে আসছে তাদের যে 18 দফা দাবি ছিল, 18 দফা দাবি তারা মেনে নিয়েছে, কিন্তু শ্রমিক পক্ষ তারা বলতেছে যে আমাদের যে 18 দফা দাবি ছিল সে দাবি এখনও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তার জের ধরে 30শে সেপ্টেম্বর গার্মেন্টস শ্রমিকরা গাজীপুর যাওয়ার পথে আশুলিয়ার চান্দুরার যে মেইন রোড রয়েছে, হাইওয়ে রোড, ওই রোডটি ব্লক করে রাখে গার্মেন্টস শ্রমিকরা। দীর্ঘ 5 ঘন্টা রাস্তা ব্লক করে রাখার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় 8 থেকে 10 কিলোমিটার রাস্তায় যানজট হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পুলিশ প্রথমে এসে তাদেরকে বুঝিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলে তারা কিছুতেই রাস্তা ছাড়তে চাচ্ছে না। পরে পুলিশ এবং যৌথ বাহিনী মিলে তাদের লাঠিচার্জ করা হয়, তারপরও তারা রাস্তা ছাড়েনি। এরপরে রাবার বুলেট, টিয়ার সেল ছেড়ার পরও তারা রাস্তা ব্লক করে রাখে। পরবর্তীতে পুলিশের গুলি ছোড়ে এবং শ্রমিকরাও পাল্টা আক্রমণ করে। এতে করে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং 4 শ্রমিক গুলিবিদ্ধ হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎসকরা জানিয়েছে তাদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক আর একজন মৃত অবস্থায় তাদের মেডিকেলে নিয়ে আসা হয়েছে। শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে, গুলিবিদ্ধ সহ আহত 30। সাভার আশুলিয়া বিক্ষোভ জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন শ্রমিক আহতর খবর পাওয়া গেছে। ভাঙচুর করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 5টি গাড়ি। সোমবার 30শে সেপ্টেম্বর দুপুর 12টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে জিরাবো এলাকায় মণ্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ 2 জনের নাম জানা গেছে। তারা হলেন ন্যাচারাল ডেনিমেশন শ্রমিক হাবিব ও ন্যাচারাল ইগ্রো কারখানার শ্রমিক নাজমুল হাসান। বাকি আহতদের পরিচয় জানা যায়নি। শ্রমিকরা জানান, সকালে মণ্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষ, শ্রমিকের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিপক্ষীয় মিটিং চলছিল। এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যরা কারখানার শ্রমিক যেখানে জড়ো হতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। পরে শ্রমিকরা আরও উত্তেজিত হলে পুলিশ গুলি চালায়। এ সময় 2 জনের গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত 30 জন শ্রমিক আহত হয়েছে। ন্যাচারাল ডেনিমেশনের শ্রমিক সুমন আমাদেরকে বলেন, সকালে আমরা কারখানার সবাই কাজ করছিলাম। আমাদের কারখানায় কোনো ধরনের আন্দোলন হয়নি, তবে মণ্ডল গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে আন্দোলন শুরু করবে। আমাদের শ্রমিকরা সহিংস জানিয়ে মণ্ডলের সামনে যান। সেখানে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেন। এ সময় শ্রমিকদের লাঠিচার্জ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে গুলি ছোড়ে 2 জনের পায়ে গুলি লাগে। পরে আমি তাদের 2 জনকে হাসপাতালে নিয়ে আসি। এছাড়া প্রায় 30 জন শ্রমিক আহত হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পিএমকে হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার নাজিম উদ্দিন আমাদেরকে বলেন, আমাদের হাসপাতালে 4 জন শ্রমিক আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে 2 জনের
পায়ে গুলি লেগেছে, তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি। ন্যাচারাল ডেনিম কারখানার HR অ্যাডমিন সবুজ হাওলাদার বলেন, আমাদের কারখানায় সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছিল। হঠাৎ শ্রমিকদের কাছে গুজব আসে পাশের মণ্ডল গার্মেন্টসের শ্রমিক মারা গেছে। এটা শুনে সব শ্রমিক একসঙ্গে কারখানা থেকে বেরিয়ে মণ্ডল গার্মেন্টসের সামনে চলে যায়। এই ব্যাপারে শিল্প পুলিশ একের পুলিশ সুপার সরওয়ার আলম এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে গাজীপুর ঢাকা ময়মনসিংহ সড়কে অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। বুধবার 2 অক্টোবর সকাল 8টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম বিপদে পড়ে যাত্রীরা। এর আগে বিক্ষুব্ধ শ্রমিকরা ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বেশ কিছু কারখানায় গিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। তারা ওই সব কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়। এক পর্যায়ে ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার আশেপাশে বেশ কিছু কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করে। এগুলো হলো বেলডম টেকনো ফাইবার লিমিটেড, ইন্টাররেজিং লিমিটেড, ইউরিক নিজিমেট, ট্যাক্সো লিমিটেড, রুয়া ফ্যাশন লিমিটেড। এর আগে মঙ্গলবার 2 অক্টোবর ঢাকা ময়মনসিংহ সড়কে 11 ঘন্টা অবরোধ করে রেখে শ্রমিকরা। এতে পথ চলাকারী যাত্রীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছে। আজ ঠিক এই স্থানে শ্রমিকরা ফের অবরোধ করবে। এতে অফিসগামী যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় বের হওয়া মানুষের ভোগান্তি আরও বেড়েছে। গাজীপুর শিল্প পুলিশের SP সরওয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানায় বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছে। এমতো অবস্থায় গাজীপুরের সকল কারখানা বন্ধ ঘোষণা করছে। তো বন্ধুরা, আজকের এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।